কোথায় যাচ্ছ তুমি? পুরুলিয়া। শুনতে পেলাম না। পুরুলিয়া। দেউলঘাটা মন্দিরে চলে এসেছি। মন্দিরটা অনেক অনেক পুরনো। আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট কিন্তু একদম জমে গেছে, 6 অল চলছে। যদি নিচে একবার ডু মেরে আসলাম, মোটামুটির মধ্যে সবাই রেডি, আর 10-15 মিনিট সময় লাগবে। দিদি জামাইবাবু এসে গেছে, বেজে গেছে 4:45। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সুপার এক্সাইটেড সবাই। আর আজকে বিশ্বাস করো, ঘুম থেকে উঠতেও একটু কষ্ট হয়নি। অ্যালার্ম বেজেছে আর আমরা উঠে পড়েছি। মামুনি উঠেছে ভোর 3টের সময়। চলো নিচে যাওয়া যাক। সৌরভ তো নেমে গেছে, কিচেনে কি করছে তোমাদের দেখাই। আজকে এই দায়িত্বটা শুধুমাত্র সৌরভের ছিল, কিন্তু দিদিও দেখছি সৌরভকে জয়েন করেছে। আর মুনু দিদিও এখানে রেডি। মানে রেডি নয়, মুখ চোখ এখনো ফুলে আছে, সবে ঘুম থেকে উঠলেন ম্যাডাম। এই আমি সবাইকে সুযোগ করে দিয়েছি তাড়াতাড়ি রেডি হওয়ার, সেটা তো আচ্ছা। সবাই রেডি হয়ে গেছে, আমি লাস্ট। স্যাক্রিফাইস। চলো, কত নম্বর ডিম এটা? এটা প্রায় 8 নম্বর। 8 নম্বর ডিম। ওকে, ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। গুড মর্নিং এভরিওয়ান। বেরোনোর সময় তোমাদের সাথে আর কথা বলা সম্ভব হয়নি, কারণ অনেকজন হেডস তো, সবাইকে গুনে গুনে গাড়িতে তুলতে হয়েছে। তো আমরা দুটো গাড়িতে ডিভাইড হয়ে গেছি। এই গাড়িতে মোটামুটি 7 জন আছি আমরা সবাই। তো সবাই একবার হ্যালো বলে দাও। তো আমাদের পুরুলিয়া ট্রিপ একদম অন। এখন বেজেছে 5:40, একটু লেট হয়ে গেছে, যেটা হওয়াটাই স্বাভাবিক। বাট ঠিক আছে, অতটা চাপ নেওয়ার কিছু নেই, ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে সাঁতরাগাছি থেকে 6:25-এ রূপসী বাংলা। জাস্ট আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছালাম। 6:05 বেজে গেছে, আর 6:25-এ আমাদের ট্রেন। কোথায় যাচ্ছ তুমি? পুরুলিয়া। শুনতে পেলাম না। পুরুলিয়া। পুরুলিয়া। তো মোটামুটি আমরা সবাই সেটেলড হয়ে গেছি এখানে। ট্রেনটা কিন্তু খারাপ নয়, ভালোই, তাই না? ভালোই ভালো। তো এখানে মনু দিদি আর দিদি বসেছে। এখানে আছে আমাদের খুদে সদস্য। পুরুলিয়া একদম কারেক্ট টাইমে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। একদম দুগ্গা। পুরুলিয়া আমরা আসছি, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, কাল থেকে পুরুলিয়ায় প্রচন্ড ভিড় হয়েছে। খবরে সমানে দেখাচ্ছে যে নিউ ইয়ার ঈদে কিন্তু পুরুলিয়া একদম ভরে গেছে। তো আমরা একটু পরে যাচ্ছি আর কি। হ্যাঁ, আজকে সবাই ফিরবে, আমরা যাচ্ছি ফাঁকায় ফাঁকায় ঘুরে আসবো। ট্রেন ছেড়েছে 15 মিনিটও হয়নি, অলরেডি দেখো চা কেনা হয়ে গেল। মানে ট্রেনে এবার যা যা আসবে সব আমরা খাবো, কিন্তু আমার বাড়িতে খাবারও বানিয়ে এনেছি। তো সবাই এখন হাতে চা ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলছি, সবার না ব্যাটারিটা একটু ডাউন হয়ে যাচ্ছে, মানে চা দিয়ে একটুখানি আপ করতে হবে, তাই না? অ্যাটলিস্ট খড়গপুর অব্দি জাগতেই হবে, তারপরে ওখান থেকে ঝালমুড়ি উঠলে খেয়ে ঘুমাবো। বাবা, আমার তো উচ্চ পরিকল্পনা। আমাদের ট্যুর মেম্বারদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা খড়গপুর ক্রস করে গেছি অনেকক্ষণই হলো, আর সবাই মোটামুটি এক রাউন্ড ঘুমিয়েই নিয়েছেন। না, এখনো খেতে দেওয়া হয়নি। মা কি বলছে শুনেছো? বলছে খেতে দিচ্ছিস না, ওই জন্য সবার ব্যাটারি ডাউন হয়ে গেছে। সত্যি তাই, এরা খাওয়ার এনেছে, খেতে দিচ্ছে না। না, সেই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, ঝালমুড়ি। সকাল 8:45-র সময় ঝালমুড়ি। চামচ দেবে না জামাই বাবু? হ্যাঁ, চামচ কোথা থেকে দেবে? ঝালমুড়ি থেকেও চামচ দেয়। ভালো মেখেছে। একটার পর একটা না, মুড়ির পরে তো চা লাগবে না, সেই জন্য কমিটি এবার ফাইনালি কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। হ্যাঁ, একদম দেখো, একদম প্যাক ব্রেকফাস্ট, কেউ কোনো কমপ্লেন করতে পারবে না। শুধু সসটা মিসিং। সসটা মিসিং হয়ে গেল, সসটা ভুলে গেছি একদম। Tell me and be honest. Tell me, did you know that you would be leaving me just like the wind? একদম টাইম মতো আমরা পৌঁছে গেছি পুরুলিয়ায়। একদম 11:50-এ টাইম ছিল, কিন্তু 11:45-এর মধ্যেই নামিয়ে দিয়েছে। রূপসী বাংলা সুপার হিট। চলো। Tell me, should I've known that you'd be leaving? তোমাদের তখনই বললাম যে আমরা এসেছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসে। এটা ছাড়ে হচ্ছে গিয়ে সাঁতরাগাছি থেকে। এটা ডিসঅ্যাডভান্টেজ, হাওড়া থেকে হলে সবার কমিউট করা ইজি হয়ে যায়। আর যেটা মেন প্রবলেম আমার লেগেছে, সাঁতরাগাছিতে ওভারব্রিজটাকে ক্রস করতে হয়। ঠিক আছে, বাট খুব টাইম মতন পৌঁছে দিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমরা দেখছিলাম এক সপ্তাহ ধরে কিন্তু বিফোর টাইমেই রিচ করছে।
তো ঠিক আছে, এই ট্রেনটা কিন্তু পুরুলিয়া আসার জন্য খুব ভালো। এছাড়াও চক্রধরপুর এক্সপ্রেস আছে, যেটা ওভারনাইট ট্রাভেল করা যায়, সেটা আমরা অ্যাভেল করিনি, টিকিট পাইনি, হুট করে প্ল্যান হয়েছে, বুঝতেই পারছো। আর এটা ফেয়ার নিয়েছে আমাদের চেয়ার কারে অ্যারাউন্ড 150 রুপিস করে। যেহেতু শীতকাল তাই জন্য আর এসি করিনি আমরা। সবাই এগিয়ে গেছে, এখন আমি আর সৌমি যাচ্ছি পেছনে পেছনে। পুরুলিয়া স্টেশন থেকে আমরা গাড়ি পেয়ে গেছি, দুটো বোলেরো আগে থেকেই বলা ছিল। তোমরা একদম টাইম মতো এসে গেছেন, কিন্তু আমরা এখন দুটো টিমে ভাগ হয়ে গেছি। একদম তো এই গাড়িতে মোটামুটি কচি কাচারা আছে, তাই তো? ঠিক আছে, একদম বাউকে তাগুলো আছে এখানে। একেও আমি সাথে নিয়ে নিয়েছি, এখন আমার সাথে সামনে বসে আছে। আর অন্য গাড়িতে আছে বিদ্যজনেরা, শুধু জামাইবাবু অন্য গাড়িতে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ফার্স্টে দেউলঘাটার মন্দির। এটা খুব প্রাচীন একটা মন্দির, যেটা পাল বা সেন বংশ কারোর একটা। মোস্ট ইন্টারেস্টিংলি এখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। তো সেটা করে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি, বাট সামনের রাস্তাটা খুব ভালো। বাট পুরুলিয়াতে এসে ভেবেছিলাম একটু ঠান্ডা পাবো, বাট এখানে দেখছি 21 ডিগ্রি সেলসিয়াস, মানে এই কলকাতার আশেপাশে মেঘমেঘ করে আছে বলে ওদের ঠান্ডাটা ঠিকঠাক পড়েনি। তোমাদেরকে বলছিলাম রাস্তাটা ভালো, আর ঠিক সেই সময় একটা খারাপ প্যাচ এসে গেল। চলো, হই হই করে শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া ট্রিপ। একদম আমাদের সবাই কিরকম ঝিমিয়ে পড়েছে, বুঝলে তো? সকালবেলা উঠেছে তো, সবাইকে একটু চার্জ দিতে হবে, বুঝতে পারছো তো? একটু বন মুরগি চার্জ দিতে হবে। আমাদের সেকেন্ড গাড়িটা পেট্রোল ভরতে দাঁড়িয়েছিল, আর আমরা সেই সুযোগে একটু ফটো অপস করে নিলাম আর কি, তাই না? কোনো সুযোগ ছাড়বো না, একদম জোরে জোরে গান বাজিয়েছি আমরা। যাই হোক, চলো লেটস গো। আমরা দেউলঘাটা মন্দিরে চলে এসেছি। মন্দিরটা অনেক অনেক পুরনো। এরকম যে স্ট্রাকচারগুলো দেখছো, এরকম টোটাল 7টা স্ট্রাকচার ছিল, বাট এখন মাত্র 2টো পড়ে আছে। সবই কিন্তু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে বহু পুরনো। অবশ্যই দেখো, মানে ইতিহাস যদি তুমি ঘাঁটো তাহলে এইসব মন্দিরের কথা খুঁজে পাওয়া যায়। তো সেই কারণে এই জায়গাগুলো আসলে বেশ অন্যরকমই লাগে, ভালোই লাগছে বেশ। আর ড্রাইভার দাদা বলছিল যে এগুলো না রিপেয়ারিং করার চেষ্টা করা হয়েছে, বাট যতবারই রিপেয়ার করতে মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা এসেছে ততবারই নাকি সাপ এসে তাদেরকে খুব কাজে বিঘ্ন ঘটিয়েছে, তাই জন্য এটা রিপেয়ার হয়নি। আর এই মন্দিরটাকে বেস করে না একটা নদীও আছে, কাঁসাই নদী। কাঁসাই নদী। ওখানে প্রচুর পিকনিক হচ্ছে আজকে, তোমরা হয়তো গান শুনতে পাবে, মানে বড় বড় ডিজে এনে একদম গান বাজাচ্ছে আর রান্না হচ্ছে, পুরো মানে অন্যরকম মহল। তো যাই হোক, এই মন্দিরটা পুরো ভগ্নাদশাই বলতে পারি। একদম। তবে হ্যাঁ, ঠিক আছে, এটা পুরোনো মন্দির, এটা পাল বংশ বা সেন বংশের। হ্যাঁ, They say time is a healer, just you. আমি এখন দাঁড়িয়ে আছি অবশিষ্ট সেকেন্ড মন্দিরটার সামনে। তোমাদেরকে বলছিলাম না এখানে অনেক মুভির শুটিং হয়েছে। তো হিন্দিতে লুটেরা শুটিং হয়েছে জানি, আর মোস্ট প্রবাবলি কর্ণ সুবর্ণের গুপ্তধন বলে যে মুভিটা এসেছিল বাংলায়, তারও শুটিং এখানেই হয়েছিল। সোনাদা ঝিনুক। হ্যাঁ, সোনাদা আবির ঝিনুক। আর ড্রাইভার দাদা বলছিল এখানে নাকি অরিজিনালি অনেক মানে গুপ্তধন লোকানো আছে মন্দিরটার আমি ভেতরে। কি ভেবেছি বলো তো, দুদিন থেকে যাবো এখানে যদি কিছু সন্ধান করতে পারি। আর সেই কারণে যতবারই এটাকে রিপেয়ার করার চেষ্টা হয়েছে ততবারই না এসে সেটাকে বাধা দিয়েছে, একদম। কেননা উনি ধন সম্পদটাকে আগলে বসে আছে। তো যাই হোক, আমাদের দর্শন হয়ে গেছে, খুব ভালো লাগলো জায়গাটা, তাই না? একদমই তাই, সবাই ওইদিকে আছে। এই সেকেন্ড মন্দিরটায় কেউ আসেনি, আমরা জাস্ট তোমাদেরকে দেখাবো বলে এখানে আসলাম। আর সত্যি কথা বলতে আমি দেখছি এখানে পিকনিক স্পটটাই মেনলি হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর পিকনিক হচ্ছে, একদম জোরে জোরে গান বাজছে, মাংস টাংস রান্না হচ্ছে, আর বললাম না। চলো। আমাদের পুরুলিয়া ট্রিপের ড্রাইভার কিন্তু একদম রেডি আমাদেরকে নিয়ে ঘোরানোর জন্যে। শিখে গেল। নীলাংশুকে একটু ছাড়া হয়েছে, নীলাংশু একদম ড্রাইভার সিটে বসে গেছে। ওফ, কি দক্ষতার সাথে ড্রাইভিংটা করছেন। দেউলঘাটা মন্দির থেকে ডিরেক্টলি আমরা চলে এসেছি আমাদের ইকো ভিলেজে। এটার নাম হচ্ছে পলাশ বিতান, আর লোকেশনটা হচ্ছে মুগুরমা ড্যামের কাছে। তো আসার সময় আমরা মুগুরমা ড্যামটাও দেখলাম, আর সেখানেও দেখলাম অনেক পিকনিক টিকনিক হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি ব্যাটারিটা চার্জ দিতে হবে, বেজে গেছে 3:15, মানে আর কারোর চলছে না শরীর। এবার খেতে হবে। আমরা জাস্ট ব্যাগগুলোকে ঘরে রেখে হাতটা ধুয়ে বলছি না চলো আগে খেয়ে আসি, তারপর অন্য কিছু। জায়গাটা ভীষণ সুন্দর, আর বড়মুনিদের খুব ক্লোজ রিলেটিভের এই রিসর্টটা, তাই জন্য আমরা যখন পুরুলিয়া আসবো ডিসাইডই করেছিলাম। আমরা এদিক ওদিক কিছু দেখিনি,
বলেছিলাম না এখানেই বুক করে দেওয়া হোক, চেনা একদমই তাই। পরিচিতের মধ্যে আছে যেহেতু। আর আমরা যেহেতু শর্ট নোটিসে বুক করেছি না, এখন খুব মানে রাশ আছে, তো আমরা পেয়ে গেছিলাম যেহেতু চেনা জানার মধ্যে আছে। তো চলো আগে গিয়ে খাওয়া যাক। পেছনে পুরো ফুল ব্যাটালিয়ান আসছে, আমরা জাস্ট হাতটা ধুয়ে চলে এসেছি। বলবো ওদেরকে, আমরা আগে থেকে কালকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা কি খাবো। আমাদের প্রত্যেকের এত জোরে খিদে পেয়ে গেছিলো না, আগেই এসে আমরা হামহাম করে কিছুটা খেয়ে নিয়েছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকে আমরা ফিশ থালি নিয়েছি, খাবারগুলো কিন্তু বেশ ভালো। ভাত, ডাল, মৌরলা মাছ ভাজা, আলু পোস্ত, বাঁধাকপি আর মাছ। মাছ, এই যে আলু দিয়ে মাছ। এটা হচ্ছে কি আজকে সকালের মেনু, যদিও সকাল নেই, 3:35। এই যে এখানে সবাই খেতে বসে গেছে লাইন দিয়ে। কি সব ঠিকঠাক আছে তো? এবার এনার্জি পাওয়া যাবে? একদম পারফেক্ট। এবার পাওয়া যাবে তো এনার্জি? না এখানে আমাদের কি নিয়ে আলোচনা চলছে বলো একটু। আমাদের আলোচনা চলছে অনেক ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে বারবিকিউ হবে আর ছৌ নাচ। তো কবে করা হবে, ক কেজি চিকেন নেওয়া হবে, সেই নিয়ে চলছে ব্যাপার। না আমরা আগেরবার করে কিরকম একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, তো কত কিলো চিকেন লাগতে পারে সেই একটা আন্দাজ করে বলতে হবে ওদেরকে। তো ওরা এখানে বনফায়ার সেট করে দেবে, আর তারপরে আমরা এরকম তন্দুরি টন্দুরি করবো, সেরকমই প্ল্যান হচ্ছে। বাট আজকে মনে হচ্ছে হবে না, আজকে সবার না একদম ব্যাটারি ডাউন। বাবাকে বলতে গেলাম, বাবা বললো না আজকে ছেড়ে দে, কালকে হবে। তো যাই হোক, মনে হচ্ছে বারবিকিউ বা ছৌ নাচ আমাদের প্ল্যান ছিল আজকে কোনো একটা করার, কোনোটাই আজকে হবে না, সবই কালকের জন্য পোস্টপোন হয়েছে। না আজকে একটা টুর্নামেন্ট হবে, হ্যাঁ আজকে একটা টুর্নামেন্ট হবে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, আর রাত্রিবেলা বেশ লাইট টাইট জেলে শীতের রাত্রিবেলা জমে যাবে ব্যাপারটা। তো আজকে আমরা ইকো ভিলেজটা ট্যুর তোমাদেরকে দিচ্ছি না, কালকে ডেফিনেটলি ভালোভাবে তোমাদেরকে দেখাবো কোথায় কি আছে। এত সুন্দর সুন্দর সবজি চাষ হয়েছে না, নিজেদের দেখলেই কি ভালো লাগছে। তো আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট কিন্তু একদম জমে গেছে, 6 অল চলছে, যদিও এই টিমটা একটু উইক কিন্তু ভালো ফাইট দিচ্ছে। মোটেই হতো না 6 অল, গলার আওয়াজ আছে। কত বলো এবার? 9-8 সামনে এসে কত বলো? 9-8 9-8, ঠিক আছে। না সত্যি কথা বলতে অনেকদিন পর ব্যাডমিন্টনের র্যাকেটটা হাতে ধরে। আমাদের হোস্টেলে ভীষণ খেলা হতো, আমাদের হোস্টেলটা না এরকম গোল মতো ছিল, আর মাঝখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট ছিল। আর শীতকালে আমরা কি খেলার না খেলতাম, মানে প্রায় রাতে 2-2-2:30 অবধি এরকম খেলা চলতো। ছোটবেলায় এই র্যাকেট দিয়ে নয়, ওই যে লাল নীল ব্যাট গুলো হয় না, ওই দিয়ে ছোট ছোট ব্যাট দিয়ে। না সৌমি কিন্তু ভালোই খেললো, বললে হবে, একটা ফাইট দিয়েছে টাফ, একদম, যদিও আমরা জিতে গেছি। ওরা এখানে দেবব্রত দা আর অর্ণব একটা সিঙ্গেল ম্যাচ খেলছে, তারপরে আবার ডাবল খেলবো আমরা। কিন্তু সিঙ্গেলটা হলো না, ডাবলে এবার হাজবেন্ড ওয়াইফ। এবার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে চলো, আমার পার্টনার এবার সৌমি। আর এদিকে দেখো বড়মুনি মা আর দিদি বসে আছে, যদিও ভোরবেলা ওঠা হয়েছে কিন্তু কেউ আর ঘরে গিয়ে বিশ্রাম নিতে রাজি নয়, বলছে না ঘরে গিয়ে বিশ্রাম নিলে বোর হব, এখানেই বসে বসে সবার সাথে আড্ডা মারা হচ্ছে। না আমাদের কমিটির একটা খামতি হয়ে গেছিল, কোনো ইনডোর গেম আনা হয়নি, বুঝলে তো। ব্যাডমিন্টন খেলা হলো বাট না লুডো না তাস। তো আমি আর অর্ণব এখন বেরিয়েছিলাম পুরো গুটগুটে অন্ধকার, বাট তার মধ্যে একটা দোকান আমি খোলা পেয়েছিলাম, আর সেখানে তাসও পাওয়া গেছে। তো আমাদের এখানে সান্ধ্যকালীন বৈঠকের সেটআপটা তৈরি করা হয়েছে, মানে দারুণ ব্যাপার স্যাপার আর কি। আর এদিকে পকোড়া ভাজা চলছে, পকোড়া চা, তার সাথে তাস, উফ জমে যাবে। তো এখানে দেখে নাও মোটামুটি মজলিস বসে গেছে, আর প্রত্যেকের হাতে একটা করে ঠোঙা দেখতে পাবে, আর ঠোঙার মধ্যে আছে হচ্ছে চানাচুর, মুড়ি, আর তার সাথে আছে পকোড়া। দারুন 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 খেতে পকোড়াগুলো। আর এই যে দেখো খুদের সদস্যটাকে দেখতে পাচ্ছ তো, সমানেও পকোড়া খেয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে ঝাল, কিন্তু তাও খেয়ে যাচ্ছে। এই দেখো আমাদের সাথে তাল মিলিয়ে চলছে একদম। কথা। আমরা কিন্তু সকাল সকাল পুরুলিয়া ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, এখন বেশ ভালো ঠান্ডা। আমরা বাইরে বসেছিলাম, ওখানেই চাটা খাওয়া হচ্ছিল, কিন্তু সবাই জাস্ট জমে গেছি। তো আমাদের 3টে রুম আছে, বাট একটা রুমেই এখন আড্ডা চলবে। তো সবাই চলে গেছি, আর আমিও যাচ্ছি। আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো, আর লিটারালি ঘরের মধ্যে হিটার জ্বালিয়ে আমরা শুচ্ছি আজকে। এখানে বেশ ভালো ঠান্ডা আছে। তো আজকে ফার্স্ট ডে পুরুলিয়া ট্রিপ তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কেন ব্লগটাকে এখানেই আমি এন্ড করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, গুড নাইট।